হ্যালো গাইস, অনেকদিন পরে আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের কি অবস্থা। আমি দেখাই আপনাদেরকে কেন আমি এতদিন ভিডিও দিচ্ছি না। অনেকেই বলতেছেন কেন ভিডিও দিচ্ছি না। দেখতে পাচ্ছেন সকল কবুতর এখানে বাহিরে বের হয়ে গেছে, আর এখানে পানি জমে আছে, কাদা কাদা টাইপের হয়ে আছে আমাদের এই স্থানটা। আজকে আজকে এই রোদ দিল, সে কারণে আমি আজকে এই ভিডিওটা করতেছি, না হলে করতাম না। এখানে পানি জমে থাকে, আমার আসতেও ভালো লাগে না, এখানে আসতেও ভালো লাগে না, যার কারণে এই অবস্থা। আর কবুতরগুলো দেখেন, সব কবুতর এদিকে বাহিরে বের হয়ে গেছে। এটা অবশ্যই এইটা করে দিতে হবে যাতে করে এরা বাহিরে বের হতে না পারে। প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, এখন বর্ষাকাল, যার কারণে সো এখন আমি কি করব, এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে উপরে, এই যে উপরে এখানে আমি একটা প্লাস্টিক লাগিয়ে দিব। যতদিন বৃষ্টি হচ্ছে, যতদিন বর্ষাকাল আছে, ওই যে প্লাস্টিকের সাহায্যে থাকবো, এখানে ভালো থাকবে। এখানে কবুতরগুলা আমি ছেড়ে দিতে পারবো। এখানে কবুতরগুলা ছেড়ে দিচ্ছি না, যার কারণে কবুতরগুলা তারা ভালো নাই, তারা ওখানে ভিতরে মন মরা হয়ে থাকে। আর ডিমও ভালো করে দিচ্ছে না, বাচ্চাও ভালোভাবে হচ্ছে না। সো এখন আমি চিন্তা ভাবনা ওইটাই করতেছি যে এইটাই করে দিব। সো গাইস, অবশ্যই জানাবেন প্লাস্টিকের এইটা দিলে কেমন হবে। শুধুমাত্র আপনাদের জন্যই আমি এই পদক্ষেপটা নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, কারণ আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করতেছেন, মেসেজ দিচ্ছেন, কল দিচ্ছেন, সবাই বলতেছেন কেন আমি ভিডিও করতেছি না। সো ভিডিও কেন করতেছি না ওটাও বলতেছি, এখন পদক্ষেপটাও নিতেছি আমি এই শুধুমাত্র আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর এখানে কবুতরগুলা ভালো থাকবে বাহিরে বের হলে। দেখতে পাচ্ছেন কতটা খুশি তারা এখানে বাহিরে বের হয়ে অনেকদিন পরে। সো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আপনাদের মতামত অনুযায়ী কিন্তু কাজটা আমি শুরু করে দিব। এখন আমাদের কবুতরের কি অবস্থা ওইটা দেখাই আমি আপনাদেরকে। এরা কিন্তু ডিম দিয়ে দিবে কিছুদিন পরে। আর এইদিকে দেখাই ফার্মের ভিতরে ফেসওয়ারে কিন্তু ডিম নিয়ে বসে আছে, একটা ডিম দিয়েছে, ওইটা ব্যাড লাক। আর এদিকে খকা কবুতর ডিম দিয়ে দিয়েছে, এই যে গাইস, ওকে। আর এদিকে ময়ূরের দুইটি বাচ্চা আছে। ময়ূরগুলো নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। সেটা হচ্ছে, আমি বলি আপনাদেরকে, এই মাদিটা আমি যখন কিনে আনি, এই মাদিটা দুর্বল অবস্থায় ছিল। সো আমি চিন্তা ভাবনা করছি যে জোড়া দিয়ে দেওয়ার পরে তারা ভালো করে এখানে খাবার পানি খেয়ে মোটা তরতাজাটা হবে। সো এটা হলো না, এটা তাড়াতাড়ি ডিমটা দিয়ে দিল। ডিমটা দিয়ে দেওয়ার পরে সে ডিমে থা দিতে লাগলো। সো সেক্ষেত্রে সে খাবার পানি তেমন একটা খাওয়ার সুযোগ পায় নাই। তারপর সে শুকনো অবস্থায় ছিল, এখন বাচ্চা দিয়েছে। বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে একদমই শুকায় গেছে গাইস। এই মাদিটা একদমই হালকা পাতলা, একদমই হালকা পাতলা হয়ে গেছে। এখন এটা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। বাচ্চাগুলা হয়তো আমার সেল করে দিতে হবে, ছোটো অবস্থায় সেল করে দিতে হবে, বড় করতে পারবো না, ওইটা ব্যাড লাক আর কি। নেক্সট টাইম করতে হবে আর কি। দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলা দেখেন এদিকে। এখন আমি কবুতরকে খাবার দিয়ে যাব কবুতর কিনতে। এদিকে পাশের এলাকায় একজন ভাই, উনি নাকি কবুতর সবগুলা সেল করে দিবে, ওনার কবুতর। সো গিয়ে ওখানে দেখি কি কবুতর কেনা যায়। ওকে গাইস, চলুন আগে প্রথমে কবুতরগুলাকে খাবার দিয়ে ফেলি। দেখতেই পাচ্ছেন আমাদের কবুতরগুলা। হাই হাই, এখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, মেঘলা আকাশ হয়ে গেছে, অন্ধকার করে ফেলতেছে গাইস। সো এখন আমি কবুতরগুলা সবগুলা ভিতরে ঢুকাইয়ে ওখানে খাবার দিয়ে তারপর আমি চলে যাই কবুতর কিনতে। ওকে, এই যে খাবার দিয়ে দিলাম। ওকে, এই যে চলে আসছি আমি এখন ওনার কবুতর ফার্মে। দেখতে পাচ্ছেন ওনার কবুতর ফার্মটা কীরকম, প্লাস্টিকের তৈরি বাসা। আর এখানে দেখেন কাছায় বন্দি করে আছে কিছু সিরাজি কবুতর। আর এখানে একটা বোম্বাই কবুতর আছে জোড়া, আর বাকি কবুতরগুলো বাহিরে এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই যে কবুতরকে খাবার দেওয়ার পরে কবুতর সবগুলা কিন্তু নেমে গেল, দেখতেই পাচ্ছেন। এখানে চিলা জোড়াটা আছে, এগুলো আমার পছন্দ হয়েছে। আর কিছু দেশি কবুতরও পছন্দ হয়েছে, এগুলো দরদাম চলতেছে। এইদিকে এই সিরাজি জোড়াটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল আমার, অনেক বেশি টাকাটাকি। নরটা দেখেন কি পরিমাণ জোস একটা নর। এই কবুতরগুলো ফাটা সিরাজি হওয়ার কারণে আমি আর নিলাম না, কারণ আমার কাছে ছিল, সেল করে দিয়েছিলাম। আর দেখেন এই জোড়াটা আমার পছন্দ হয়েছিল, বোম্বাই জোড়া সাদা, এই জোড়াটা নিয়ে নিলাম। এই যে গাইস, নিয়ে আসলাম কবুতরগুলা। দেখতে পাচ্ছেন শিলা কবুতরগুলা বাচ্চা সহ নিয়ে আসছি। এগুলা কিছুদিন এখানে থাকুক। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেশি কবুতর নিয়ে আসছি দুই জোড়া, ওনার কাছে ছিল ভালো মানের, ওগুলা নিয়ে আসছি। তারপর বোম্বাই কবুতর যেগুলো দেখছেন ওগুলো আমি আগেই নিয়ে আসছি, আর এগুলো ফার্মে রিলিজও করে দিয়েছি। এগুলা দেখাইতে পারি নাই, এগুলা দরদাম চলতেছিল অনেক দিন পরে, দুই একদিন পরে দিছে উনি আবার আমাকে। আগে আমি কিন্তু ওই বোম্বাই কবুতরগুলো নিয়ে আসছি, যার কারণে ওগুলো আমি আগেই রিলিজ করে দিয়েছি ফার্মে। এগুলো দুই একদিন পরে এখন রিলিজ করে দিচ্ছি। ওকে, এই যে ফার্মে রিলিজ করে দিব। এখন আমি বোম্বাই কবুতরগুলো দেখাবো আমি আপনাদেরকে আবার আমাদের ফার্মে। ওয়াইট এ মিনিট,
ওকে, এগুলা দেখেন অবস্থা এখন কি হয়। ওকে গাইস, এই যে এই যে এই যে রিলিজ করে দিলাম গাইস, বিসমিল্লাহ। ওহ ওহ, ওকে গাইস, আমাদের ফার্মটা এখন একদম সাদা কবুতরে ভর্তি হয়ে গেছে। এই যে সাদা কবুতরে ভর্তি হয়ে গেছে একদম। সো গাইস, এখানে অনেক দেশি কবুতর হয়ে গেছে, অনেক দেশি কবুতর হয়ে গেছে আমাদের এখানে। আমি আসলে দেশি কবুতর সেল করে দিব এমনি আপাতত নিয়ে আসছি আর কি। এখানে আপাতত এখানে কিছুদিন থাকবে, ডিম বাচ্চা করবে, তারপর আস্তে আস্তে আমি সেল করে দিব কবুতরগুলা, দেশি কবুতরগুলা। জাস্ট এখানে ফেন্সি কবুতরগুলাই রাখবো এখানে। আর আমি এমনিতে বাহিরে উন্মুক্ত অবস্থায় কবুতর পালন করার জন্য একটা প্ল্যানিং করতেছি। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এই যে কর্নারে এখানে একটা গাছ দিয়ে বাসা তৈরি করব। বাসাটা তৈরি করে এখানে উন্মুক্ত অবস্থায় দেশি কবুতর, তারপর রেসার হোমা, তারপর গিরিবাজ কবুতর, এগুলো পালন করব। আমার অনেক বেশি আশা এখানে ছেড়ে কবুতর পালন করব। ছেড়ে কবুতর পালন করার মজাটাই আসলে আলাদা। সো এটা আমি চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কখন আমি এটা করতে পারি। এটা অবশ্যই আমি বৃষ্টি শেষ হলেই কিন্তু আমি শুরু করে দেব কাজ এটার। অবশ্যই দোয়া করবেন, এটার জন্য আমি শুরু করে দেব। এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতরগুলো, এই যে মাশাআল্লাহ, এগুলার কিন্তু হেভি ডাক, হেভি পরিমাণে ডাকাডাকি করে এই জোড়াটা। দেখা যাক এখন কখন অভ্যস্ত হয়, কখন ডিম দেয়। ওকে গাইস, অতি শীঘ্রই এদিকে প্লাস্টিকটা দিয়ে দেওয়া হবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।